নবীজিও বলেন ওই দিন আসার আগে তোমরা সতর্ক হয়ে যাও, যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবেন। দুনিয়াতে কেউ যদি অন্যায়ভাবে কাউকে কথার দ্বারাও একটা কষ্ট দিয়ে থাকে, কিয়ামতের দিন এই বিষয়ের ফয়সালা মীমাংসা আল্লাহ তাআলা করবেন। এই জন্য দুনিয়া থেকে আমি এমন ভাবে যাব কেউ যেন আমার কাছে কোনো কিছু না পায়। তাহলে এক নম্বরে আমরা লেনদেনের ক্ষেত্রে আমানতদারিতা অর্জন করব। দুই নম্বর, কথাও আমানত হয়। কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন, যখন কোনো মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, ওই এদিকে সেদিকে তাকিয়ে সে যেই কথাটা বলে সেই কথাটাও আমানত হয়ে যায়। আমার আপনার নবী গোটা হায়াতে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, কথা ঘুরাইয়াও বলেন নাই। আমার আপনার নবীর চারিত্রিক সৌন্দর্যের সত্যায়ন আল্লাহ তাআলা নবুয়তির পরে করেছেন, বিষয়টা এমন নয়। বরং আমার আপনার নবীর সত্যবাদিতার সত্যায়ন, বিশ্বস্ততার সত্যায়ন নবুয়তির বহু আগে মক্কার কাফেররা করেছে। আমার আপনার নবীর নবুয়তির বহু আগে উপাধি ছিল আল আমিন, আস-সাদিক, সত্যবাদী, বিশ্বস্ত, আমানতদার। এই উপাধি আমার আপনার নবী নবুয়তির বহু আগেই কাফেরদের থেকে পেয়ে গেছে। নবুয়তির পরে কাফেররা আমার আপনার নবীকে বারবার হত্যার অপচেষ্টা করেছে। কখনো নামাজে সেজদায় আমার আপনার নবী নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে যাতে মারা যায়, আবার গলার সাথে কাপড় পেঁচায়া ধরছে যেন শ্বাস রুদ্ধ হয়ে যায়। আবার প্রত্যেক গোত্র থেকে এক একজন প্রতিনিধি পাঠিয়ে নবীজিকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। কাফেররা বারবার নবীকে হত্যা করার অপচেষ্টা করেছে ঠিক, কিন্তু এরা কখনো আমার আপনার নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে নাই। কখনো এমন কথা বলতে পারে নাই, মুহাম্মদ মাঝে মধ্যে একটু মিথ্যা কথা কইছিল, অন্য কোনো বিষয়ও বলার সুযোগ পায় নাই। বরং নবীজি যখন নবুয়ত পাওয়ার পরে, নবুয়তির পরে 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। কয় বছর? 3 বছর। 3 বছর দাওয়াত দেওয়ার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। এখন আর গোপনে দাওয়াত হবে না। আপনি আপনার আশেপাশে আপনার আত্মীয় স্বজন যারা আছে, প্রতিবেশী যারা আছে, পরিচিত জন যারা আছে, সবাইকে প্রকাশ্যে দাওয়াত দেন। নবীজি সবার কাছে একত্রে তাওহীদের বাণী পৌঁছিয়ে দেওয়ার লক্ষ্যে সাফা পাহাড়ের উপরে উঠে দাঁড়িয়ে গেলেন। মক্কাবাসীকে আহ্বান করলেন, ডাকলেন, দলে দলে সকলে ছুটে আসলো। আল আমিন আমাদের ডাকতেছে, চলো। সকলে পাহাড়ের পাদদেশে এসে দাঁড়িয়ে গেল। কেন ডেকেছো মুহাম্মদ আমাদের? এইবার নবীজি বলেন, আমি যদি তোমাদেরকে এই খবর দেই, এই পাহাড়ের পেছন দিকে একদল সৈন্য আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবা নাকি? নবীজি তাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলেন। সাথে সাথে সমস্বরে সকলে জবাব দিয়ে বলল, মুহাম্মদ কেন নয়, অবশ্যই তোমার কথা বিশ্বাস করব, কারণ ইতিপূর্বে আমরা তোমাকে সব সময় সত্যবাদী পেয়েছি। তার মানে ওই সময় নবীজির বয়স 43। তুমি বিগত 43 বছরে একটা মিথ্যা কথাও বলো নাই, আর আজকে মিথ্যা বলবা, এটা হতে পারে? সেই নবী বলতেছেন, কয়টা গুণ অর্জন করলে চিন্তা নাই? জোরে বলেন না, কয়টা? 4টা। নবীজি বলেন, 1 নাম্বার হিফযু আমানাতিন, আমানতের হেফাজত করা। তার মানে আমাদের প্রত্যেককে আমানতদার হতে হবে। আমানতদার সাধারণ মুমিন আর আমানতদারিতার গুণে গুণান্বিত মুমিনের মধ্যে তফাৎ আছে। কারণ যেই মুমিনের মধ্যে আমানতদারিতা পরিপূর্ণ পাওয়া যায় তার কোয়ালিটি ভিন্ন, আর যেই মুমিনের মধ্যে খেয়ানতের স্বভাব আছে তার কোয়ালিটি ভিন্ন।
কারণ আমানতদারিতা এটা এমন একটা গুণ যেটা ঈমানের সাথে সম্পৃক্ত। ওইটা যার আছে তার ঈমান ঠিক আছে, যার আমানতদারিতা ঠিক নাই তার মধ্যে নেফাকি মুনাফিকের আলামত ঢুকে গেছে। এই জন্য প্রকৃত মুমিন কখনো খেয়ানতকারী হতে পারে না। আর যার মধ্যে খেয়ানতের স্বভাব, আমানতের ত্রুটি, সে কখনো প্রকৃত মুমিন হতে পারে না। মুনাফিকের আলামত গুলো আমাদের সকলের জানা আছে, এরপরেও একটু আলোচনা করি, তাকরার করি। মুনাফিকের আলামত কি? নবীজি 1 নাম্বার বলেন, ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আর এক হাদিসে আরেকটা বাড়িয়ে এসেছে, ওয়া ইদা তাখাসামা ফাজারা। মুনাফিকের সাথে যদি কারো একটু ঝগড়া বিবাদ হয়, সে অশ্লীল মন্দ বকাঝকা করে। এ 4টা কার আলামত? জবান খুলে বলেন তো, আরো জোরে, কার আলামত? মুনাফিকের আলামত। আমাদের সমাজে নামাজি কিন্তু মিথ্যা কথা বলে, আছে না নাই? অনেক পাবেন, এই 4টাই তার মধ্যে পাওয়া যায়। নামাজও পড়ে, হজও করছে, ভালো মানুষ, হয়তো এক মসজিদের সভাপতিও, কিন্তু দেখা যাবে কি মুনাফিকের এই 4 আলামত পরিপূর্ণ তার মধ্যে আছে। এটা এমন এক জীবাণু, এমন এক ভাইরাস। করোনা ভাইরাস মানুষের জীবন ধ্বংসের কারণ হইছে। ক্যান্সারের জীবাণু মানুষের জীবন ধ্বংসের কারণ হয়, ক্যান্সারে আক্রান্ত হয়ে মানুষ মারা যায়। কিন্তু এ কথা কেউ বলতে পারবে না ক্যান্সারের জীবাণুর কারণে সে বেঈমান হয়ে যায়, এমনটা হয় না। কিন্তু মুনাফিকের আলামত গুলো এমন এক জীবাণু, এমন এক ভাইরাস, যেটা যদি কারো মধ্যে বিস্তার লাভ করতে পারে, ক্যান্সারের জীবাণু জীবন ধ্বংস করে দেয়। আর এই মুনাফিকের আলামত গুলো মানুষের ঈমান ধ্বংস করে দেয়। সেজন্য এগুলো যদি কারো মধ্যে থাকে আমরা পরিষ্কার করে ফেলবো, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আমানতের হেফাজত করা এটা মুমিনের ভূষণ, খেয়ানত করা মুনাফিকের আলামত। আর আমানতদারিতা এটা কোনো শুধু আমল সম্পৃক্ত বিষয় নয়, আমানতদারিতার সম্পর্ক হলো ঈমানের সাথে। এই জন্য আমার আপনার নবীজি বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা। নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। কত গুরুত্বপূর্ণ একটি গুণ, অথচ দেখা যায় আমাদের অনেকের মধ্যে এই আমানতদারিতার ব্যাপারে ত্রুটি বিচ্যুতি আছে, কমতি আছে। এই গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা সংক্ষিপ্ত সারে সবগুলোই জানবো, বেশি সময় কষ্ট আপনাদের দিব না, একেবারে অল্প সময়ে সবগুলো বিষয় আমরা জানার চেষ্টা করব, একটু খেয়াল দিয়ে শুনবো ইনশাআল্লাহ। তাহলে আমানতদারিতার গুণ অর্জন করা এটা আমাদের জন্য খুব জরুরি, কম্পালসারি একটি বিষয়। আমাদেরকে আমানতদারিতার গুণে গুণান্বিত হওয়াই লাগবে। প্রথমে আমাদেরকে জানতে হবে কোথায় কোথায় আমানতদারিতা আছে, কোন কোন বিষয়ে আমরা আমানতদারিতার গুণ অর্জন করব। 1 নম্বর বিষয় হলো লেনদেনের ক্ষেত্রে আমাদের প্রত্যেককে আমানতদার হতে হবে। আমার কাছে যদি কারো সম্পদ থাকে, আমানত থাকে, যার সম্পদ যার হক, সে যদি ভুলেও যায়, ওই আমানত যার হক তার আমানত তার কাছে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমার। এই নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানত তার হকদারের কাছে পৌঁছায় দাও। সে যদি ভুলেও যায়, আমার দায়িত্ব যে তার হক তার কাছে পৌঁছায় দেওয়া। আমি লেনদেনের বিষয়টা বেশি লম্বা করব না, কারণ এই বিষয়টা কম বেশি আমাদের জানা আছে। মানি আর না মানি এটা খুব ভালো মতোই জানি, যে কারো হক যদি আমার কাছে থাকে, সেই হক প্রকৃত হকদার যে, তাকে ফিরিয়ে দিতে হবে, এটা সবার জানা আছে। অনেকে ইচ্ছা করেও দেয় না, হক আটকিয়ে রাখে। কিন্তু মনে রাখতে হবে, আমি আপনি যদি এই দুনিয়ায় কারো হক মেরে দেই, হয়তো দুনিয়ায় ব্যাংকে কিছু টাকা বাড়বে, জমিনে হয়তো মাঠের মধ্যে কিছু জমির সীমানা বাড়বে, ঘরে কিছু কাগজের দলিল বাড়বে, কিন্তু কিয়ামতের দিন এই বিষয়গুলো তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। ঠিক কিনা বলেন?
এজন্য আমরা দুনিয়া থেকে যাওয়ার আগে এমন ভাবে যাব যেন আমার কাছে কেউ না পায়, আমি পাইলাম কিন্তু আমার কাছে যেন কেউ কিছু না পায়। এজন্য নবীজি জীবনের শেষ সময় সব সাহাবায়ে কেরামকে একত্রিত করে কি বলেছেন, তোমরা যদি কেউ আমার কাছে কোনো হক পাও তাহলে চেয়ে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করেননি যে ওনার উপরে ওনার কাছে কেউ হক পাবে আর এই অবস্থায় তিনি আল্লাহ তাআলার মোলাকাতে যাবেন, নবীজি এটা পছন্দ করেন। এজন্য নবীজিও বলেন, ওই দিন আসার আগে তোমরা সতর্ক হয়ে যাও, যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবেন। দুনিয়াতে কেউ যদি অন্যায়ভাবে কাউকে কথার দ্বারাও একটা কষ্ট দিয়ে থাকে, কিয়ামতের দিন এই বিষয়ের ফয়সালা মীমাংসা আল্লাহ তাআলা করবেন। এই জন্য দুনিয়া থেকে আমি এমন ভাবে যাব কেউ যেন আমার কাছে কোনো কিছু না পায়। তাহলে এক নম্বরে আমরা লেনদেনের ক্ষেত্রে আমানতদারিতা অর্জন করব। দুই নম্বর, কথাও আমানত হয়। কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন, যখন কোনো মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, ওই এদিকে সেদিকে তাকিয়ে সে যেই কথাটা বলে সেই কথাটাও আমানত হয়ে যায়। কেউ যদি আমার আপনার সামনে কোনো কথা বলার আগে ডানে বামে এদিক সেদিকে তাকায়, স্বাভাবিকভাবে আমরা কি বুঝবো? আমরা বুঝবো যে সে এখন যে কথাটা বলবে এই কথাটা আমি ব্যতীত অন্য কেউ যেন না জানে, সে সেটাই চাচ্ছে। তার আর কিছু বলার দরকার নাই, তার শরীরের ওই অঙ্গভঙ্গি আমাকে বলে দিবে যে এই কথাটা আপনার কাছে আমানত। কিন্তু আমাদের অভ্যাস ব্যতিক্রম। আমাকে কেউ যদি কোনো গোপন কথা বলার পরে বলে, হুজুর আপনার কাছেই শুধু এই কথাটা বললাম, আপনি আর কারো কাছে বললেন না, তাহলে আমি কি করি? এই কথাটা হজম করা আমার জন্য কষ্টকর হয়ে যায়। সে আমার চোখের আড়াল হওয়ার আগে আরেকজনকে ডাক দিয়ে বলি যে ও আমার কাছে এই কথাটা বলছে, আমি তোমারে বললাম, তুমি কিন্তু কাউরে বইলো না। এভাবে সকালের কথা দুপুর হতে হতে একজন আরেকজনের কাছে বলে আর বলে, আমি তোমাকে বললাম, তুমি কাউকে বইলো না। এভাবে বলতে বলতে সকালের কথা দুপুর পর্যন্ত 100 জনের কাছে পৌঁছিয়ে গেল। আমি তো বলেছি একজনের কাছে, কিন্তু পৌঁছিয়েছে 100 জনের কাছে। এজন্যই 100 খেয়ানতের দায়ভার আমার। 100 খেয়ানতের দায়ভার কার? আমার। কারণ আমি প্রথমে খেয়ানত করছি, আমার দ্বারাই খেয়ানতের সূচনা হয়েছে। সুতরাং আমার পরে যতজন খেয়ানত করবে সকলের সমপরিমাণ গুনাহ আমার আমলনামায় যোগ হতে থাকবে। এই জন্য নবীজি বলেন, যখন কারো দ্বারা কোনো ভালো কাজের সূচনা হয়, ওই ভালো কাজ যতদিন চলে, যতজন করে, ওই যে শুরু করেছিল 1000 বছর আগেও যদি হয়, তাহলে কবরে শুয়ে শুয়ে ওই ভালো কাজের প্রতিদান সে পেতে থাকে। আবার যখন কারো দ্বারা কোনো মন্দ কাজের সূচনা হয়, ওই মন্দ কাজ যতদিন চলে, যতজন করে, 1000 বছর আগে করুক না কেন, সে কবরে শুয়ে শুয়ে ওই মন্দ কাজের সমপরিমাণ প্রতিদান পেতে থাকে। এই জন্য নবীজি বলেন, এই পৃথিবীর বুকে সর্বপ্রথম অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল আদম আলাইহিস সালামের এক সন্তান দ্বারা। এই হত্যাকারী সন্তান কিয়ামত পর্যন্ত অন্যায়ভাবে যত হত্যাকাণ্ড হবে, সব হত্যাকাণ্ডের গুনাহ তার আমলনামায় যোগ হয়ে যাবে। কত 1000 বছর আগে একটা অপরাধ করেছে, কিন্তু ওই অপরাধের সূচনা তার মাধ্যমে হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত যত এই ধরনের অন্যায় হত্যাকাণ্ড হবে তার আমলনামায় যোগ হতে থাকবে। এজন্য আমরা কথা হজম করায় অভ্যস্ত হব, বিশেষ করে যেই কথাগুলোয় আমার আরেক মুমিন ভাইয়ের সম্মান নষ্ট হবে, আমার আরেক মুমিন ভাই মানুষের সামনে মুখ দেখাতে লজ্জা পাবে। আমি তাদের এই দোষ ত্রুটিগুলো যদি আমার জানা থাকে, আমার কাছে যদি বলে, আমি গোপন রাখার চেষ্টা করব। আমি আরেকজনের সামনে প্রকাশ করে খেয়ানতকারী হব না, তাকে ছোট করব না। এজন্য নবীজি বলেন, একজন মুমিন যদি অপর মুমিন ভাইয়ের দোষ ত্রুটি গোপন করে, যেই দোষ ত্রুটির দ্বারা সমাজের ক্ষতি হবে না, রাষ্ট্রের ক্ষতি হবে না, এই ধরনের দোষ ত্রুটি সে যদি গোপন করে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তার দোষ ত্রুটি গোপন করে দিবে। আবার যদি কেউ অপর মুমিন ভাইয়ের দোষ ত্রুটি পড়ে বেলায় তাকে অপমান করার জন্য
যে এই ধরনের দোষ ত্রুটি বলে বেড়াবে অপর মুমিন ভাইকে ক্ষতি করার জন্য, লজ্জা দেওয়ার জন্য, ওই ব্যক্তি যদি ঘরের অন্দরমহলেও লুকিয়ে থাকে, আল্লাহ রব্বুল আলামিন ওই জায়গায়ও তাকে অপমান করে ছাড়বে। এজন্য কথাও আমানত হয়। 3 নাম্বার দায়িত্ব আমানত হয়। দায়িত্ব এটা জটিল এক আমানত। আফসোসের ব্যাপার, একটা সময় এই পৃথিবীর মানুষ আমার দায়িত্ব গ্রহণ করতে চাইতো না, দায়িত্ব নিতে চাইতো না। আর এখন তো এমন এক জামানা, এমন এক কাল, মানুষ টাকা দিয়ে দায়িত্ব কিনে নেয়, সাথে সাথে দায়িত্ব নেওয়ার জন্য মানুষ প্রতিযোগিতা করে। অথচ দায়িত্বের ওজন কত, এটা যদি মানুষ অনুধাবন করতে পারত, তাহলে দুনিয়ার মানুষকে পিটিয়েও বড় কোনো দায়িত্ব দেওয়া যেত না। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ওই সময়ের খলিফা ছিলেন খলিফা মনসুর। পথিমধ্যে ইমাম আজমের সাথে খলিফা মনসুরের দেখা হয়ে গেল। খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে প্রস্তাব দিলেন যে প্রধান কাজীর আসন খালি, প্রধান বিচারকের আসনটা খালি, আপনি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন। কত বড় সুপ্রিম পাওয়ার, প্রধান বিচারক। অথচ মানুষ এখন একটা প্রমোশনের জন্য কোটি কোটি টাকা খরচ করে। এও দেখলাম এক এক প্রমোশন, পোস্টিং, তাও নাকি 5-10 কোটি টাকা। কি দেওয়া লাগছে? মিষ্টি খাওয়ার টাকা। ওটার নাম পরিবর্তন হয়েছে না, মিষ্টি খাওয়ার টাকা। এরা কি মিষ্টি খায় আর কি চা পান খায় বুঝি না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কমে এদের চা পানের মিষ্টির টাকা হয় না। হ্যাঁ, ঠিক কইছে। আমি শেষ করার পরে সারা রাত আপনার, ঠিক আছে বই। তাহলে দেখেন, এখন মানুষ ঘুষ দিয়ে দায়িত্ব নিতে চায়, প্রমোশন নিতে চায় ঘুষ দিয়ে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে বলা হলো আপনি প্রধান বিচারকের দায়িত্ব নেন। ইমাম আবু হানিফা উপস্থিত সকলের সামনে প্রস্তাব ফিরিয়ে দিয়ে বললেন, না, এ দায়িত্ব আমি গ্রহণ করতে পারবো না। প্রস্তাব দিয়েছে খলিফা, সাথে সাথে তার কাছে পছন্দ হয় নাই, তিনি রাগান্বিত হয়ে গেছেন। সাথে সাথে হাতে ছিল চাবুক, চাবুক দিয়ে ইমাম আবু হানিফার গায়ে একটা বাড়ি মেরে দিলেন রাগে। কত বড় স্পর্ধা! আমি প্রস্তাব করেছি, আমার মুখের উপরে কথা বলল, প্রস্তাব ফিরাইয়া দিল। খলিফা মনসুর রাজপ্রাসাদে ফিরে যায়। খলিফা মনসুরের চাচা বলে, ও মনসুর, কাজটা তুমি ভালো করো নাই, ইমাম আবু হানিফার গায়ে বাড়ি মেরেছো, কাজটা ভালো করো নাই। স্বাভাবিকভাবে মানুষ যখন রাগান্বিত থাকে, রাগান্বিত অবস্থায় অনেক কিছু করে ফেলে, বলে ফেলে, কিন্তু যখন তার রাগ চলে যায়, রাগান্বিত অবস্থার কথা এবং কর্মের জন্য সে তখন লজ্জিত হয়ে যায়। আবার রাগান্বিত অবস্থায় মানুষ অনেক কথা বলে, যে কথার দ্বারা তার গোটা জীবন পস্তানোর কারণ হয়ে যায়, ঠিক কিনা বলেন? সেজন্য কথা বলার আগে ভেবেচিন্তে বলতে হবে। এক শব্দে গদি নাই হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? একটা শব্দ সিংহাসন তছনছ হয়ে যাওয়ার কারণ হতে পারে। এজন্য কথার অনেক দাম। খলিফা মনসুর চিন্তা করে, আসলেও তো কাজটা ভালো হয় নাই, ক্ষমা চাওয়ার দরকার, কিন্তু এখন নিজের লজ্জা লাগতেছে, কেমনে নিজে গিয়ে ক্ষমা চাবে? মনসুর চিন্তা করলো, আমার সবচাইতে আস্থাভাজন ব্যক্তিকে খলিফা ইমামের কাছে পাঠানোর জন্য চিন্তা ভাবনা করলো। তার সবচেয়ে আস্থাভাজন ব্যক্তিকে বলল, যাও ইমাম আবু হানিফার কাছে গিয়ে বলবা, খলিফা আপনার সাথে যেই আচরণ করে সেই কারণে লজ্জিত, ক্ষমা প্রার্থী, আপনি তাকে মাফ করে দেন। সাথে সাথে 1 থলে স্বর্ণ মুদ্রা দিয়ে দিছে। ইমাম আবু হানিফাকে, এই স্বর্ণ মুদ্রা আমার পক্ষ থেকে হাদিয়া দিবা, আর এটাও জানায়া দিবা, সে যদি আমার হাদিয়া গ্রহণ করে তাহলে আমি সুনিশ্চিত হব যে সে আমাকে মাফ করেছে। লোকটা চলে আসছে ইমাম আবু হানিফার কাছে, এসে বলে, ইমাম, খলিফা তার আচরণের কারণে লজ্জিত, ব্যথিত, তিনি আপনার কাছে ক্ষমা চেয়েছে, আপনি ক্ষমা করে দেন।
ইমাম আবু হানিফা নববী গুণে গুণান্বিত। আমার আপনার নবীকে কেউ যদি ব্যক্তিগতভাবে কষ্ট দিত, ক্ষমা চাইলেই নবীজি তাকে মাফ করে দিতেন। ইমাম আবু হানিফাও বললেন, হ্যাঁ মাফ করে দিলাম। এইবার লোকটা বলে, এই যে এক থলে স্বর্ণ মুদ্রা আপনার জন্য খলিফা হাদিয়া দিয়েছে, এটা গ্রহণ করুন। আপনি যদি এটা গ্রহণ করেন তাহলে খলিফা সুনিশ্চিত হবে যে আপনি তাকে মাফ করে দিয়েছে। ইমাম আবু হানিফা বলতেছে যে না, এটা দেওয়া লাগবে না, আমি মাফ করে দিছি। লোকটা জোরাজুরি করতেছে, রাখেন, খলিফা দিছে না। এবার ইমাম আবু হানিফা তাকে প্রশ্ন করতেছে, তোমার খলিফা এত স্বর্ণ মুদ্রা আমাকে হাদিয়া দিল, এটা উনি পাইলেন কোথায়? বলে, উনি পাবে কোথায়? রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়েছে। ইমাম আবু হানিফা বলে, না, এটা গ্রহণ করার কোনো সুযোগ নাই। এইবার ওই লোকটা বলে, আপনি এটা রাখেন, তবে আপনার ব্যবহার করার দরকার নাই, এটা আপনি অন্যদেরকে সদকা করে দিয়েন। ইমাম আবু হানিফা বলেন, শোনো, তোমার কাছ থেকে এটা নেবার পর আমি নিজের জন্য ব্যয় করি নাকি সদকা করে দেই সেটা কোনো বিষয় নয়। তোমার খলিফা জানবে ইমাম আবু হানিফা আমার দেওয়া হাদিয়া গ্রহণ করেছে। ইমাম আবু হানিফা বলতেছে, এটা তুমি তাকে ফেরত তো দিবাই। এবার একটু কঠোর হইছে, দিয়ে এটাও বলবা যে তার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে যেই পরিমাণ ভাতা নির্ধারিত হয়েছে এর বাইরে 1 টাকা বেশি ব্যক্তিগত কাজে ব্যয় করার অধিকার তার নাই। এইগুলো তার কাছে আমানত। এগুলো যদি ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়, বান্দার হক নষ্ট হবে, খেয়ানত করা হবে। একটু জোর গলায় বলে দিছে। কিছু লোক আছে দেখবেন, মিথ্যা কথাকে খুব সাজিয়ে বলতে পারে। মানে আপনার কাছে সত্য কথাও এত সুন্দর লাগবে না, তাদের মিথ্যা কথা এত সুন্দর লাগে শুনতে। এইবার ওই লোক গিয়ে ইমাম আবু হানিফার ব্যাপারে খুব সাজায়া গুছায়া খলিফার কাছে মিথ্যা কথা বলছে। খলিফা প্রচন্ড রাগান্বিত হয়ে গেলেন, ফোর্স পাঠায় দিলেন, যাও, কত বড় সাহস, আমার এইসব বলছে, আটকাও, জেলখানায় আটকায় রাখো। ইমাম আবু হানিফাকে জেলখানার মধ্যে আটকিয়ে ফেলা হলো। প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হতো, আর বলা হতো, আপনি যদি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন আপনাকে ছেড়ে দেওয়া হবে। ইমাম আবু হানিফা চাবুকের আঘাতে অসুস্থ হয়ে গেছেন, তবুও দায়িত্ব নেন না। ঐতিহাসিকদের থেকে 2টা মত পাওয়া যায়। একটা হলো, যখন ওনাকে তারা আর কাবু করতে পারে না, রাজি করাতে পারে না, খাবারের সাথে বিষ মিশিয়ে ওনাকে হত্যা করা হলো। আর একটা বর্ণনা হলো, উনি যখন প্রচন্ড অসুস্থ হয়ে গেছেন ওনাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো, গৃহবন্দী করে ফেলা হলো। ছাত্ররা জিজ্ঞাসা করে, যেই দায়িত্ব গ্রহণ করার জন্য আপনার উপরে এত জুলুম, এত অত্যাচার, ওই সময় যদি গোটা পৃথিবীতে একজন ব্যক্তি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করার জন্য যোগ্যতা সম্পন্ন হতো, ওই একজন ব্যক্তি হতেন ইমাম আজম আবু হানিফা। কিন্তু এত জুলুমের পরেও আপনি কেন দায়িত্ব গ্রহণ করলেন না? দায়িত্ব নেওয়ার উপযুক্ত ছিলেন, আবার আপনি চেয়েও নেন নাই, আপনাকে দেওয়া হচ্ছে, আবার আপনি উপযুক্ত, সবকিছুই তো ঠিক ছিল, মাসলা মাসায়েল নিলেই তো হয়ে যেত। ইমাম আবু হানিফা বলেন, আমি যেই দায়িত্ব নেই নাই ওই দায়িত্বের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আমাকে জিজ্ঞাসিত হতে হবে না। কিন্তু যদি আমি দায়িত্ব নেই আর যদি আমার কোনো দায়িত্বের ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, বিচারের ক্ষেত্রে যদি একটু বেইনসাফিও হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমাকে খেয়ানতের বোঝা নিয়ে দাঁড়ানো লাগবে। আবু দাউদের হাদিস, নবীজি জানিয়ে দেন, তোমাদের কাউকে যখন কোনো সরকারি দায়িত্ব দেওয়া হয়, রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হয়, কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ, নবীজি বলেন কিয়ামতের দিন ওই লোকটা খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহ তাআলার সামনে হাজির হবে। এবার আমাদের দেশের সরকারি দায়িত্বে যারা আছে এরা কি পরিমাণ খেয়ানত করে আমাকে বলেন? কেউই সুচ পরিমাণ করে না। কেউ সুচ পরিমাণ করে না তো। এদিকে মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়নের কমে কোনো শব্দই নেই। এক সময় 1 লাখ টাকা শুনলে মনে হইতো কত টাকা।
1 লাখ টাকা শুনলে মনে হয়তো অনেক টাকা, আর এখন 1 লাখ কোটি শুনলে মনে হয় এও আমাগো আগের ছাত্রলীগ গো ভাই, ছাত্রলীগের পোলাপানের কাছে ওই 1 লাখ কোটি টাকা থাকে। মানে এই টাকার বৃহৎ অংশটা এত পরিমাণ দুর্নীতি হয়েছে, এটা শুনতে শুনতে এখন আমাদের কাছে বড় অ্যামাউন্ট গুলো সাধারণ মনে হয়। পাচার কে অমক তথ্য প্রতিমন্ত্রী কত কয় 5,000 কোটি টাকা, চিন্তা করছে। মানে এটা উচ্চারণ করাই স্বাভাবিক হয়ে গেছে। তাহলে এদের খেয়ানতের মাত্রাটা কত বড়। নবীজি বলতেছেন সুচ পরিমাণ খেয়ানত করলে খেয়ানতের বোঝা নিয়ে উঠতে হবে। আর এদের পরিস্থিতি কি, আল্লাহ মাফ করে দিক, বলি আমিন। সেজন্য দায়িত্ব একটা আমানত, সে দায়িত্বটা সরকারি দায়িত্ব হোক। আল্লামা রফি উসমানী রহমাতুল্লাহি আলাইহি, শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহর বড় ভাই রফি উসমানী রহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার এক বয়ানের মধ্যে সুন্দর মতো এই কথাগুলো বলছে যে দায়িত্ব এটা সরকারি দায়িত্ব হোক, বেসরকারি দায়িত্ব হোক, একবারে ওই যে দারোয়ান গার্ড তার দায়িত্বটা হোক, প্রত্যেকটা দায়িত্ব আমানত। কেউ যদি দায়িত্বে অবহেলা করে ওই দায়িত্বের বিপরীতে তার জন্য যেই পারিশ্রমিক আছে সেটা পরিপূর্ণ গ্রহণ করে, নিঃসন্দেহে সে খেয়ানতকারীর অন্তর্ভুক্ত। এই কথা শোনার পরে তো আমার মনে হয় খেয়ানতকারী ছাড়া দুনিয়ায় লোক 2-1 আছে কিনা আল্লাহই জানে। আল্লাহ আমাদের মাফ করে দিক, বলি আমিন। তাহলে প্রত্যেকটা দায়িত্ব আমানত, সময়টা আমানত। সময় সময় আপনি চাকরি করেন, অফিসে চাকরি করেন, দোকানে চাকরি করেন, স্কুলে করেন, কলেজে করেন, ওই যে যেই সময়টা আপনার ডিউটি টাইম, এই সময়টা আমারও না, আপনারও না, প্রতিষ্ঠানের। এখন কেউ যদি সময় ফাঁকি দিয়ে ওই সময়ের বিপরীতে যেই ওজিফা, যেই বেতন সেটাকে গ্রহণ করে, নিঃসন্দেহে সে খেয়ানতকারীর অন্তর্ভুক্ত হয়ে যাবে। মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, ভারতে একটা বড় মাদ্রাসা আছে মাজাহিরুল উলুম সাহারানপুর মাদ্রাসা। যেই ব্যক্তির নামে এই মাদ্রাসা, ওই ব্যক্তি মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। উনি এক মাদ্রাসায় পড়াইতেন, ক্লাস করাইতেন। ক্লাসের সময়টা নিজের কাজে ব্যয় করতেন না। যদি কেউ কোনো সময় ক্লাসের টাইমে আসতো, অতি জরুরি যদি হতো, যেই সময়টুকু তিনি তার সাথে ব্যয় করতেন খাতার মধ্যে লিখে রাখতেন। একজন আসছে ওনার কাছে যে হযরত জরুরি কথা বলতেই হবে, না বললেই নয়। ক্লাস বন্ধ করে লোকটার সাথে কথা বললেন, আবার নোটের মধ্যে হিসাব করে রাখলেন অমুক দিন অমুক ক্লাস, এই কয় মিনিট সময় আমি আমার নিজের কাজে ব্যয় করেছি। এইবার মাস শেষে ওনাকে অফিস থেকে ওজিফা দেওয়া হলো। উনি এই সময় ভাগ করে ওই পরিমাণ সময়ের অর্থ অফিসের মধ্যে ফেরত দিয়ে দিলেন। জিজ্ঞাসা করা হয়, হযরত এটা কি বেশি গেছে নাকি? বলে না, অমুক দিন অমুক সময় আমি আমার নিজের কাজে ব্যবহার করেছিলাম, সুতরাং ওই সময়ের বিপরীতে যেই ওজিফা, এটা গ্রহণ করা আমার জন্য বৈধ হবে না। এটা নিকট অতীতের কথা, এগুলো আমাদের কাছে আকাশ কুসুম কল্পনার মতো। তাহলে ওই নবীর যুগের মানুষ যারা, এরা কেমন আমানতদার ছিল? 150-200 বছর আগের মানুষ যদি এই পরিমাণ আমানতদারিতার গুণে গুণান্বিত হতে পারে, তাহলে ওই সোনালী যুগের মানুষগুলো কেমন আমানতদার ছিল? কেমন ছিল নবীর সাহাবীরা, কেমন ছিল নবীর সাথীরা, কেমন ছিল তাবেঈন, তাবে তাবেঈনদের আমানতদারিতা? চিন্তা করার বিষয়। সেজন্য সময়টা আমানত, জান মাল আমানত। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মূলত আমাদের জান মালের কেনাবেচা হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনের জান এবং মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। বিষয় হলো কেনাবেচা হয়ে গেছে। এটা যদি আমাদের কাছে আমানতি হয়, মাসালা হইল আমানতের জিনিস দ্বারা উপকার ভোগ করা যাবে না। কেউ যদি আপনার কাছে 100 টাকার একটা নোট দিয়ে বলে এটা আপনার কাছে আমানত, আপনি যদি চিন্তা করেন বাজারে 100 টাকা আমাকে দিল, আমার পকেটে তো এখন টাকা নাই, ওর এই টাকাটা দিয়ে বাজার করে নিয়ে যাই, পরে 100 টাকা চাইলে দিয়া দিমনে, কাজ হবে না।
বরং হুবহু যেই নোটটা আপনার কাছে আমানত রেখেছে ওই নোটটাকেই সংরক্ষিত করতে হবে, সংরক্ষণ করতে হবে। ওই নোটের দ্বারা কোনো ধরনের উপকার হাসিল করা যাবে না। ওই জিনিসটাই আমাকে আপনাকে হেফাজত করতে হবে যদি আমানত হয়। এখন আল্লাহ তাআলা জানমাল আমানত রাখছে, এটা তো ব্যবহার করার সুযোগ ছিল না। তবে যদিও আমানত, কিন্তু ব্যবহার করার অনুমতি দিয়েছেন আল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে বড় অনুগ্রহ, এক নেয়ামত। তবে আল্লাহ তাআলা তার এই আমানত জানমাল এটা নির্দিষ্ট সীমাবদ্ধ করে দিয়েছেন, নির্দিষ্ট সীমানার মধ্যে ব্যয় করার জন্য অনুমতি দিয়েছেন। আপনি আপনার জান আল্লাহর রাস্তায় দিয়ে দেন। মনে করেন যুদ্ধের ময়দানে গেলাম, গুলি করে মেরে ফেলছে, অসুবিধা নেই, শহীদ হয়ে গেছি, অসুবিধা নেই, শ্রম দিনই কাজে ব্যয় করেছি, অসুবিধা নেই। কিন্তু এই শ্রম যদি কেউ গুনার কোনো কাজে ব্যয় করে, অন্যায়ভাবে কারো উপরে এই শ্রমটা, এই শক্তিটা প্রয়োগ করে, নিঃসন্দেহে যেই অন্যায় করলো তার গুনাহ তো তার হবেই, সাথে সাথে এই শক্তিকে গুনার কাজে ব্যয় করার কারণে আল্লাহর দেওয়া এই দেহের সাথে সে খেয়ানত করলো। সেজন্য আমি আপনি যদি আমার আপনার কোনো শ্রম, মেধা, শক্তি গুনার কাজে ব্যয় করি, এক নম্বরে এটা খেয়ানত হয়। দুই নম্বরে যেই গুনার কাজে ব্যয় করলো ওই গুনার তো বা ওই পাপ কাজের তো আলাদা শাস্তি আছেই। এই জন্য জান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত, মাল, সম্পদ, টাকা পয়সা এটা আল্লাহর পক্ষ থেকে আমানত। ব্যবহারের নির্দিষ্ট সীমানা আছে। আপনার আমার ভালো খাইতে মন চায়, খাই, অসুবিধা নাই। পরিবারকে ভালো খাওয়ান, অসুবিধা নেই। পরিবারের জন্য যেটা ব্যয় করা হয় সাদকা, তবে অপচয় করা যাবে না। আপনি খান, প্রতিবেশীর খাবার নাই খাওয়ান, ঘর নাই ঘর করে দেন। এমনকি অমুসলিম তার খাবার নাই, আপনি তাকে খাবার কিনে দেন। মেয়ের বিয়া দিতে পারে না, টাকা দেন। অসুস্থ, আপনি চিকিৎসা করায় দেন। কিন্তু খবরদার, এমন কাজে টাকা দেওয়া যাবে না যেই টাকা নিয়ে তারা পাপ কাজে লিপ্ত হবে, এমন জায়গায় দেওয়া যাবে না। আপনি মসজিদ বানায় দেন, মাদ্রাসা বানানো সুবিধা নেই, কিন্তু টাকা এমন কোনো জায়গা যদি ব্যয় করা হয় যেখানে ব্যয় করতেছে পাপের কাজ হবে ওই টাকার মাধ্যমে, নিঃসন্দেহে ওই মাল ওই জায়গায় ব্যয় করার কারণে খেয়ানত করা হবে, আল্লাহর দেওয়া মালের সাথে খেয়ানত করা হবে। এজন্য জানমাল আমানত। 7 নাম্বার, সন্তান সন্ততি আমানত। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এদের ব্যাপারে আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে। আল্লাহর নবীও বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। পিতাকে তার সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, মাকে মেয়ের ব্যাপারে, স্বামীকে স্ত্রীর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এই জন্য আমরা যদি সন্তানদেরকে দিন না শেখাই তাহলে সন্তানদের সাথে খেয়ানত করা হয়। এজন্য প্রত্যেকের যাদের সন্তান আছে, বিবাহ শাদী করছে, সন্তানদেরকে দিন শেখানো, নাইলে কি হবে? খেয়ানত হবে। কিয়ামতের দিনও আমার আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করে দিবে যে আল্লাহ এই ব্যাপার দেখেন, ওনারা দায়িত্ব পালন করে নাই, দিন শেখায় নাই, তাইলে তো আজকে আমি আর জাহান্নামী হইতাম না, আজকে আমিও জান্নাতে যাইতাম। এজন্য সন্তানকে শুধু টাকার মেশিন বানাইলে হবে না। বৃহত্তর কুমিল্লার মানুষ, সারা বাংলাদেশের 18 থেকে 20% রেমিটেন্স আসে এই কুমিল্লার মানুষের মাধ্যমে এই দেশে, ঠিক কিনা বলেন? আর যারা বিদেশে আছে 95% সব যুবক। অনেক মা বাপ এখনই চিন্তা করতেছে 12 বছরের পোলা ওইটারে নিয়ে, যে আমার তো একটা আছে, এটার বয়স 18 হইলেই ওইটারে টাকা কামাইতে পাঠাই দিব। শুধু টাকার মেশিন বানালে হবে না, আগে তাদেরকে দিন শেখাতে হবে, এরপরে অন্যান্য কাজ। না হলে কি হবে? দুনিয়াতে ওর দ্বারা উপার্জিত টাকার দ্বারা কিছু উপকৃত হলেন ঠিক, কিন্তু আখিরাতে তো ধরা পড়ে যেতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য সন্তান সন্ততি আমানত, শরীয়তের বিধিবিধান আমানত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআন আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতের কাছে পেশ করলাম। তারা এই কোরআন বহনে অস্বীকৃতি জ্ঞাপন করলো,
ভীত সন্ত্রস্ত হয়ে গেল, পরিপূর্ণ বিনম্র হয়ে গেল। হামালাহাল ইনসান, মানুষ এই আমানত বহন করলো। কি সেই আমানত? মুফাসসিরিনে কেরাম বলেন সেই আমানত হলো কোরআন। কোন মুফাসসির বলেন সেই আমানত হলো শরীয়তের সকল বিধিবিধান। একই কথা। তার মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে যত বিধিবিধান আছে সব আমাদের উপরে আমানত। সেই বিষয়টা করণীয় হোক আর বর্জনীয় হোক। মনে করেন নামাজ পড়ার নির্দেশ, আদেশ দিয়েছেন কে? এখন কেউ যদি নামাজ না পড়ে গুনাহ হবে না? তার গুনাহ তো হবে, একটা শাস্তি তার জন্য আছে। এখন আল্লাহ আদেশ করলেন নামাজ, কিন্তু সে নামাজ পড়লো না, তাহলে এক নাম্বার আদেশের অমান্য করার কারণে সে আদেশ অমান্যকারী হিসাবে, খেয়ানতকারী হিসাবে সাব্যস্ত হবে। দুই নাম্বার, যেই বিষয়ের আদেশটা অমান্য করেছে ওই বিষয়টা না করার কারণে আলাদাভাবে তারও শাস্তি আছে। আবার আল্লাহ তাআলা বলেছেন ঘুষ খেও না, সুদ খেও না, হারাম খেও না, অন্যের হক মেরে খেও না। কেউ যদি এখন এই হারাম কাজ করে, সুদ খায়, এক নাম্বার আদেশ অমান্য করলো, এই নিষেধ অমান্য করলো, এটা ছিল আমানত। অমান্য করার দ্বারা হলো খেয়ানাত। সাথে সাথে যেই নিষেধটাকে ওভারটেক করে সে যেই পাপের কাজটা করলো, সেই পাপের কাজের জন্য যেই শাস্তি সেটাও তার জন্য বরাদ্দ হয়ে যায়। ৯ নাম্বার, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমানত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন তোমরা চোখের কি খেয়ানত করো তিনি জানেন। ওয়া মা তুখফিস সুদূর, অন্তরে কি লুকিয়ে রাখো, অর্থাৎ অন্তরের কি খেয়ানত করো সেটাও যিনি জানেন তিনি কে। সেজন্য এই ৯-১০টা বিষয় যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে আমরা আমানতদার মুমিন হতে পারবো। কি মুমিন? জোরে বলেন না, আমানতদার মুমিন। আমরা কয়টা গুণের কথা জানি বলতেছিলাম, মনে আছে? আপনাদের ঘুম আসতেছে নাকি? একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আগে তো ভাই ইমান দীপ্ত বয়ান করছে, উনি দেখেন না গাইমা কি হয়েছে, আর আমার গামার নামে কোনো খবরই নেই। ঘাইমে একবারে পুরো ভিজে গেছে, কিন্তু আমি ঘামতেছি না, কারণ আমি যা বলি এতে আমারই ঘুম আসে মাঝে মধ্যে। তাহলে 4 গুণের কথা আমরা বলতেছিলাম। নবীজি 1 নম্বরে বললেন হিফযু আমানাতিন, আমানতের হেফাজত করো, অর্থাৎ আমানতদার হও। এই বিষয়গুলো খেয়াল রাখলে আশা করা যায় আমরা আমানতদার হতে পারবো। আল্লাহ তৌফিক দান করেন। 2 নম্বর নবীজি বলেন সিদকু হাদিসিন, সত্যবাদী হও, সত্য কথা বলো। সত্যবাদিতা এটা মুমিনের ভূষণ, আর মিথ্যা বলা মুনাফিকের আলামত, এটা আমরা জানতে পেরেছি। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। নিশ্চয়ই সত্য মানুষকে পুণ্যের পথ দেখায়, কল্যাণের পথ দেখায়, আর কল্যাণ মানুষকে জান্নাতের পথ দেখায়। নবীজি এরপরে বলেন একটা মানুষ যখন সত্যের উপরে অটল থাকে, সত্য বলতেই থাকে বলতেই থাকে, একটা সময় ওই ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে সিদ্দিক বলে গণ্য হয়ে যায়। এরপরে নবীজি বলেন ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। নবীজি বলেন নিশ্চয়ই মিথ্যা মানুষকে পাপের পথ দেখায়, আর পাপ মানুষকে জাহান্নামের পথ দেখায়। নবীজি বলেন যখন কোনো ব্যক্তি মিথ্যা বলতেই থাকে বলতেই থাকে বলতেই থাকে, একটা সময় ওই ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে কাযযাব তথা মিথ্যাবাদী বলে গণ্য হয়ে যায়। আবার দেখবেন একটা মানুষ যদি মিথ্যা বলায় অভ্যস্ত হয়ে যায়, ওই মানুষটা যদি বিপদে পড়েও আল্লাহর কসম করেও যদি সত্য কথা বলে, ওই যে মিথ্যাবাদী হিসাবে যখন সাব্যস্ত হয়ে যায় তখন তার সত্য কথাও কেউ বিশ্বাস করে না। এজন্য মিথ্যা হলো সকল গুনাহের মা। নবীজির কাছে এক ব্যক্তি আসছে, সে সব গুনাহ করবে, তো একটা গুনাহ ছাড়তে পারবো না। নবীজি বলে মিথ্যা কথা কইবা না, সে চলে গেছে। একটা গুনাহ কোনো ব্যাপার হইল। আবার নবীজি বলছে মাঝে মধ্যে আসবা। এখন সব গুনাহ টোনা কইরা নবীজির কাছে গেছে, এখন জিজ্ঞাসা করে কি করছো কও। ওয়াদা করছে কি মিথ্যা কথা বলবে না। এখন সে যে আকাম কুকাম গুনাহ করছে মানুষের সামনে বলা যাবে? একজন চোর, মনে করেন আপনিও জানেন ওই ব্যক্তি চোর, চোরও জানে, সবাই জানে আমি চোর,
এখন সবার সামনে সে নিজেকে চোর বলে মানতে চাইবে? অথচ উপস্থিত সকলেই জানে সে চোর, সেও জানে, সবাই জানে আমি চোর। তার মানে খারাপ মানুষও মানুষের সামনে নিজের খারাপিকে প্রকাশ করতে চায় না। তাহলে চিন্তা করে দেখেন, একটা গুনাহ ছাড়ার দ্বারা বাকি গুনাহগুলো ছাড়া সহজ হয়ে যায়। এই জন্য মিথ্যা যদি কেউ সমাজে প্রতিষ্ঠিত করতে চায়, হাজারো মিথ্যা দিয়ে প্রলেপ দিতে হয়। যতই প্রলেপ দেওয়া হোক না কেন, যখন বাতাস আসে সামান্য সত্যের বৃষ্টি তার উপরে পড়ে, মুহূর্তের ভিতরে সব মিথ্যা প্রকাশিত হয়ে যায়। এজন্য একটা মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য হাজারো মিথ্যা লাগে, এরপরেও এটা প্রতিষ্ঠিত হতে পারে না। এক সময় এটা প্রকাশিত হয়ে যায় দিবালোকের ন্যায়। এজন্য আমরা মিথ্যা থেকে বেঁচে থাকবো। আবার বাচ্চাদের সাথেও আমরা কখনো মিথ্যা কথা বলবো না। অনেক পরিবারের মানুষ আছে, এরা নিজেরা বাচ্চাদেরকে মিথ্যা কথা শেখায়। মনে করেন বাচ্চা একটা অপরাধ করছে, ছোট মানুষ, 5-6 বছর বয়স, প্লেট ভেঙে ফেলছে, গ্লাস ভেঙে ফেলছে। এখন এটা ওই মা বিবাহের সময় এটা উপহার পাইছিল, কত মহাব্বতের প্লেট যে বিয়ার সময় পাইছে, এটা পোলায় ভেঙে ফেলছে। মেজাজটা গরম হয়েছে না? এখন মার ভাব দেখে বাচ্চা বুঝতে পারছে যে আজকে আমারে দিব, এক দৌড়ে দূরে গেছে। এখন মা তো চিন্তা করে আমি তো আর দৌড়ায় ধরতে পারবো না, একটা পলিসি বাইর করছে। কি কয়, এখন তো কই যাইবি, যা যা সন্ধ্যার সময় আইতি না, আইস তখন একবারে ফিডায় সাইজ করবো, আর যদি এখন আসোস কিছু কমো না। ও চিন্তা করে মা কি মিথ্যা কথা কইতে পারে, এই চিন্তা কইরা কাছে আসছে যে মা তো কিছু বলবে না। এইবার মা সুন্দর মতো দইরা সাইজ করছে, বলছিল কি এদিকে আসো, কিছু বলবো না। আসার পরে কি করছে, মায়ের দিছে। এইভাবে যদি এক বাচ্চার সাথে 2, 3, 4, 5 দিন করে, মা করুক বাবা করুক অন্য কেউ করুক, এরপরে যদি বলে এদিকে আসো, কিছু বলবো না, তখন বলবে যাব না, তুমি মিথ্যা কথা বলো, তুমি গেলে আমাকে মারবা। এর দ্বারা কি হলো, মার উপরে, বাবার উপরে, ভাইয়ের উপরে, চাচার উপরে, বোনের উপরে ওই যে তার একটা আস্থা ছিল, সেই আস্থাটা মা বাবা নিজ হাতে ভেঙে দেয়। মা বাবার উপরে তার বিশ্বাসকে বিনষ্ট করে দেওয়া হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন একজন মহিলা আসছে, তার সাথে একটা বাচ্চা। বাচ্চাটা মহিলার হাত থেকে ছুটে দূরে চলে গেছে, এত ডাকে আসে না। এবার হাতের মুঠ পাকায় বলে এদিকে আসো, মজা দিমুনে। ছোট বাচ্চারা অনেক সময় অদেখা বস্তুর উপরে চাহিদা, হয়তো মজার কিছু দিবে। এবার ওই হাতের বস্তু পাওয়ার লোভে বাচ্চাটা কাছে আসছে, মহিলা হাতের মুঠ খুলে বাচ্চার হাতের মধ্যে একটা খেজুর দিয়া দিল। রহমাতুল লিল আলামিন এই দৃশ্যটা খেয়াল করতেছিলেন নবীজি। এরপরে বললেন মহিলাকে উদ্দেশ্য করে, শোনো, তুমি যদি ওই বাচ্চার হাতে কিছু না দিতা, অবশ্যই তুমি মিথ্যাবাদী বলে গণ্য হয়ে যেতা। অনেক সময় অবলা প্রাণীর সাথেও ধোঁকা দেওয়া হয়। একজন গেছে, এক লোকের কাছে শুনছে একটা হাদিস আছে, দীর্ঘ পথ পাড়ি দিয়ে লোকটার কাছে গেছে। বাড়িতে যেয়ে জিজ্ঞেস করে উনি কই, বলে উনি উটের খাবার দিতে গেছে। বসেন, আসতেছে। এখন উনি চিন্তা করতেছে যার কাছ থেকে হাদিস শুনবো তার কাছেই যাই, এই চিন্তা করে দেখতে গেছে। দেখে যে উনি খালি একটা খাবারের পাত্র এরকম পিটাইতেছে। এটা হলো ইশারা, উটকে ডাকতেছে এদিকে আয়, এর মধ্যে খাওন আছে। আসলে গামলার মধ্যে কিছুই নাই। এবার যখন উটটা কাছে আসছে, উনি ওইটারে বাইদা রাখছে। মাসকে মাস পথ পাড়ি দিয়ে, দুর্গম পথ পাড়ি দিয়ে নবীর একটা হাদিস শুনতে গেছে। যখন দেখছে অবলা প্রাণী উটকে ধোকা দিয়েছে, ফিরে চলে আসছে। যেই লোকটা একটা অবলা প্রাণীকে ধোকা দিতে পারে, তার কাছ থেকে হাদিস সংগ্রহ করা যাবে না। এজন্য ছলচাতুরি, মিথ্যা কথা, এগুলো থেকে আমরা বাঁচবো। অনেক সময় নিজেদের অনিচ্ছায় মিথ্যা কথা হয়ে যায়, মোবাইল ফোনে আছে এক জায়গায়, কয় আর এক জায়গায়। এগুলো বলার ক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করব। কারণ আমি আপনি যেই কথাটাই জবান দিয়ে বের করব, কথাগুলো সংরক্ষিত আছে না নাই? আছে। ফেরেশতা নিযুক্ত করে রাখছে আল্লাহ তাআলা। যদি খবর পান যে আপনার দেহের মধ্যে এমন এক ডিভাইস ঢুকাই দিছে আপনারে নিয়ে, যে আপনি যা বলেন, যেথায় যান, সব কিছুর ইনফরমেশন চইলা যায় রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ের প্রশাসনের লোকের কাছে, বলেন তো আপনি জীবনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ছাড়া আর কোনো কথা কইবেন?
খালি দিনভর জিকিরি শুনাইবেন ওনাদের। কেন? যে আমার কথা রেকর্ড হইতেছে। তাহলে দুনিয়ার একটা ডিভাইসের ভয়ে আমি আপনি যদি আমার আপনার কথাকে সংযত করে ফেলতে পারি, সোজা বানায় ফেলতে পারি, মিথ্যাকে বাদ দিতে পারি, আমার আপনার সাথে সার্বক্ষণিকভাবে একজন ফেরেশতা নিযুক্ত আছে। তার কাজ কি? কথা সংরক্ষণ করা। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সদা তৎপর একজন ফেরেশতা আমাদের সাথে আছে, যার কাজ হলো মা ইয়ালফিযু মিন কাওল, আমরা জবান দিয়ে যে কথা নিক্ষেপ করি, যা বলি সব সে সংরক্ষণ করে রেখে দেয়। এটা তো আল্লাহ ১৫০০ বছর আগে বলেছে। আধুনিক বিজ্ঞান কি বলে? আধুনিক বিজ্ঞান বলে মানুষ জবান দিয়ে যেই কথা, যেই শব্দ উচ্চারণ করে ওটা ধ্বংস হয়ে যায় না, মানুষের উচ্চারিত সব কথাগুলো বাতাসের মধ্যে ভেসে বেড়ায়। এটাই আসল প্রযুক্তি। কারণ এখান থেকে আপনি আমেরিকায় কথা বলেন, এই কথাটা যায় কিভাবে? যদি শব্দ ওই জায়গায় না পৌঁছানো হতো তাহলে প্রায় ১৫,০০০ কিলোমিটার দূর আমেরিকা, আপনি যখন ফোনে কথা বলেন আপনার আত্মীয়র সাথে, হুবহু আমার আপনার টোনটাই ওইখানে পৌঁছিয়ে যায়, হুবহু আওয়াজটা সেম আওয়াজ পৌঁছিয়ে যায়। পরিচিত মানুষ যদি ফোন দেয়, যার সাথে প্রতিনিয়ত কথা হয়, তাহলে অপরিচিত নম্বর থেকে ফোন দিলেই, সালামের আওয়াজ পেলেই বলে, ও অমুক নাকি, কেমন আছে, ঠিক কিনা বলেন? এই যে কথাটা ওখানে পৌঁছলো মুহূর্তের ভিতরে বাতাসকে ব্যবহার করে, নেটওয়ার্কিং সিস্টেমের মাধ্যমে, তার মানে এই কথাটা বাতাসের মধ্যে সংরক্ষিত আছে। কিয়ামতের দিন আল্লাহ যদি বলে যে অমুকের কথাগুলো বাতাস সব আলাদা করে দাও, এটা কি আল্লাহর জন্য শুধু সহজ না অতি সহজ? অতি সহজ। এজন্য আমরা মিথ্যা পরিহার করব, অহেতুক কথাবার্তা থেকেও বেঁচে থাকবো। আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, ওয়া হুসনু খলিকাতিন, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। উত্তম চরিত্র এটা বড় এক সম্পদ, অথচ নামাজ পড়ার জন্য ওযু করতে হয়। শীতের দিন ঠান্ডা পানি দিয়ে ওযু করা লাগে, কিন্তু উত্তম চরিত্র অর্জনের জন্য ওযু করার প্রয়োজন হয় না। কিন্তু এই উত্তম আখলাকের বড় দাম, সচ্চরিত্রের বড় দাম। ইংরেজিতে একটা প্রবাদ আছে, ইংরেজিতে যে মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। চরিত্র, সেজন্য আমরা আমাদের চরিত্রকে পরিশুদ্ধ করব। আর স্বাভাবিক বিষয়, আমার ত্রুটি, আমার শরীরে চেহারায় যদি কোনো ত্রুটি থাকে, এটা দেখার জন্য আয়না দরকার, ঠিক কিনা? আয়না হলে, আয়না যত ভালো হবে, আমার চেহারার ত্রুটি বিচ্যুতি তত ভালো দেখা যাবে, আমি তত নিজেকে পরিশুদ্ধ করতে পারবো। এক মুমিন তো অপর মুমিনের আয়না স্বরূপ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আদর্শকে যদি আমি সামনে রাখি, তাহলে আমার জীবনের সব চারিত্রিক ত্রুটিগুলো ধরা পড়বে। আর নবীজির ওই চরিত্রকে যদি আমরা অনুসরণ করি, তাহলে পিচ্ছিল পথ অতিক্রম করার সময় মানুষ পড়ে যায়, কিন্তু নবীজির চরিত্র অনুসরণ করলে এই পথ এত মসৃণ পড়বে না, বরং সে তার গন্তব্যে সহজে পৌঁছিয়ে যাবে। অন্যান্য মানুষের অনুসরণ করলে অনেক সময় পথচ্যুত হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আমার আপনার নবীর চারিত্রিক বৈশিষ্ট্যগুলো যদি আমরা অনুসরণ করি, তাহলে এখানে পথচ্যুত হওয়ার কোনো সম্ভাবনা তো নাই। কেন? কারণ আমার আপনার নবীর চরিত্রের সত্যায়ন স্বয়ং যিনি দিয়েছেন, তিনি কে? আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত। শুধু তাই না, আমার আপনার নবী এমন নবী, উত্তম চরিত্রওয়ালা নবী। আমার আপনার নবীর আগে যত নবী দুনিয়ায় এসেছে সবাই উত্তম চরিত্রওয়ালা নবী, কিন্তু আমার আপনার নবী শুধু উত্তম চরিত্রওয়ালা নবী নয়, আমার আপনার নবী হলেন উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করনেওয়ালা নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে আমাকে প্রেরণ করা হয়েছে। তাহলে আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন উত্তম চরিত্র পরিপূর্ণতা প্রদানার্থে। সেই নবীর অনুসরণ করলে আমরা পরিপূর্ণ উত্তম চরিত্রওয়ালা হতে পারবো। 4 নম্বর, নবীজি বলেন,
ওয়া ইফফাতুন ফি তু'মাতিন, হালাল খাবার খাওয়া। খাবারটা শুধু হালাল হলে হবে তা নয়, খাবারের সাথে সাথে উপার্জনটা হালাল দরকার আছে না নাই? এক ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, সাথে সাথে হালাল উপার্জনের নিয়তে হালাল কর্ম করে, হালাল উপার্জনের নিয়তে হালাল কর্ম যদি করে, তাহলে ওই যে হালাল উপার্জনের নিয়তে যেই হালাল কর্ম করতেছে এটাও তার আমলনামায় ইবাদত বলে যোগ হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদাহ, ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। সেজন্য 1 নম্বরে উপার্জনটা হালাল হতে হবে, 2 নম্বর সাথে সাথে খাবারটাও হালাল হতে হবে। এই দুইটার একটা যদি অবৈধ হয় কাজ হবে না, দুটোই হালাল হতে হবে। এখন খাবার যদি হালাল না হয় তাহলে ক্ষতি কি? হারাম যদি হয় ক্ষতি কি? হালাল না হলে ক্ষতি কি? অনেক ক্ষতি আছে। গুরুত্বপূর্ণ 3টা ক্ষতি শুনি, এরপরে আলোচনা শেষ করে দিব। 1 নম্বর ক্ষতি, কেউ যদি হারাম খাবার খায় তার ইবাদত আল্লাহ কবুল করে না। হারাম খাবার খাইলে কি ইবাদত কবুল করে না। আল্লাহ তাআলা সব রাসূলগণকে এক নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা। হে রাসূলগণ, আপনারা পবিত্র খান আর সৎকর্ম করেন তথা আমলে সলিহ করেন। তার মানে সৎকর্ম তখনই হবে তথা আল্লাহ তাআলার কাছে আমল তখনই কবুল হবে যখন খাবার পবিত্র হবে, হালাল হবে। তাহলে 2 নম্বর, 1 নম্বর আমল কবুল হয় না, 2 নম্বর নবীজি বলেন দোয়া কবুল হয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আসছে, লম্বা ঘটনা, যে কারো খাবার যদি অপবিত্র হয়, পোশাক যদি হারাম টাকার হয়, দেহটা যদি হারাম খাবার দ্বারা গঠিত হয়, তার দোয়া আল্লাহ কবুল করেন না। 3 নম্বর বড় ক্ষতি, নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। তাহলে যারা হারাম উপার্জন করতেছে, হালাল খাচ্ছে, এই হারাম সম্পদের পাহাড় গড়ে আলহাজ হইয়া কোনো লাভ নাই। হজ করবে, আলহাজ নামের আগে হবে, কিন্তু হজ আল্লাহর কাছে কবুল হবে না। অনেক ইবাদত করবে কিন্তু কবুল হবে না। এই যে হালাল খাবার, হারাম উপার্জন, এগুলোর কারণে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে নবীজি এই 4 গুণের কথা বলছেন। কয়টা গুণ? 4টা গুণ। একথাই নবীজি বলেন, হিফযু আমানাতিন, আমানতের হেফাজত করা, সিদকু হাদিসিন, সত্য কথা বলা, ওয়া হুসনু খলিকাতিন, উত্তম চরিত্রের অধিকারী হওয়া, ওয়া ইফফাতুন ফি তু'মাতিন, হালাল খাবার খাওয়া। নবীজি বলেন এই 4 গুণ যদি তোমার মধ্যে থাকে, ফালা আলাইকা, তোমার আর কোনো কিছু নাই, কিন্তু এই 4 গুণে তুমি পরিপূর্ণ গুণান্বিত। নবীজি বলেন মা ফাতাকা মিনাদ দুনিয়া, এই দুনিয়ার অন্য কিছু যদি নাও থাকে কোনো অসুবিধা নাই। আল্লামা রফি উসমানী রহমাতুল্লাহি আলাইহি লিখতেছেন যে এর দ্বারা মূলত আল্লাহ তাআলা বোঝাতে চান, নবী জানিয়ে দেন যে এই দুনিয়াতে তার চলার জন্য যত কিছু প্রয়োজন ওই প্রয়োজনীয় সব কিছু মেটানোর ব্যবস্থা যিনি করে দিবেন তিনি কে? কারণ এই দুনিয়াতে একটা হলো প্রয়োজন, একটা বিলাসিতা। খাবার কেন খাই আমরা? মূলত খাবার খাই ক্ষুধা নিবারণের জন্য, শক্তি অর্জনের জন্য। কেউ যদি 15 প্রকারের তরকারি দিয়ে খায়, হয়তো মুখে একটু স্বাদ লাগবে, কিন্তু উদ্দেশ্য এটা এমন হবে না যে উনি খুব দামি খাবার খাইছে এই জন্য ওনার বাথরুমটা অন্যরকম হবে নাকি। উনি খুব শাহী বিরিয়ানি খাইছে, ওনারটার গ্রান একেবারে মেশকো আম্বরের মতো হবে। গ্রান সব সেম না। তার মানে উদ্দেশ্য এক, যে খাবার খেলে ক্ষুধা নিবারণ হবে। আপনি পান্তা ভাত খেলেও হবে, আপনি গরুর গোশত দিয়ে খেলেও হবে। এখন আমার প্রয়োজন মেটানোর জন্য যেটা দরকার আল্লাহ ব্যবস্থা করে দিবেন। বিপদ আপদ মুসিবত আসবে, কিন্তু এই বিপদ আপদ মুসিবত থেকে উদ্ধারের ব্যবস্থাও আল্লাহ তাআলা করে দিবেন। বলেন তো এই দুনিয়ায় যদি এই বিষয়ের নিশ্চয়তা পাওয়া যায় যে এই দুনিয়ায় আমার যত প্রয়োজনীয়তা আছে সব কিছু মেটানোর ব্যাপারে আল্লাহ তাআলা জিম্মাদারি নিয়ে নিছেন, প্রয়োজন মোয়াফেক, প্রয়োজন যতটুক অতটুক হলেই হবে। পোশাক নাই, প্রয়োজন, একটা পোশাকের ব্যবস্থা হয়ে যাবে। অসুস্থ হয়েছি, চিকিৎসার জন্য যতটুকু প্রয়োজন ব্যবস্থা হয়ে যাবে। এই নিশ্চয়তা যদি এই দুনিয়ায় পাওয়া যায়, তাইলে ওই ব্যক্তির আর কোনো টেনশন আছে নাকি? তাহলে এই 4 গুণ যদি আমরা পরিপূর্ণ অর্জন করতে পারি, তাহলে নবীজির কথা মা ফাতাকা মিনাদ দুনিয়া,
দুনিয়ায় আর কিছু যদি নাও থাকে কোনো অসুবিধা নাই। অসুবিধা নাই মানে এই দুনিয়ার প্রয়োজন মেটানোর ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই 4 গুণে পরিপূর্ণ গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।